আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাইরে যুবক, যুবক আমার চিন্তা হয় তোমাকে নিয়া। যুবক আমার চিন্তা হয় তোমাকে নিয়া। তোমার মতো যুবক নিয়ে চিন্তা হয় যে যুবক, 2025 সাল, 2024 সাল আমাদের জীবন থেকে চলে গেল, ফিরে আসবে না 24 সাল। আজকে 2024 সালের 25 সালের 3 তারিখে 80 বছর যুবক। আজকে আমি এই দুনিয়ার পিছিয়ে শুরু করলাম। আমার আখেরাতের জন্য আমি কী কামাইলাম, আমার আখেরাতের জন্য আমি কী করলাম, আমার কবরের জন্য কী করলাম যুবক। এখনও তোমার বুঝে আসে না যে দুনিয়া থাকার জায়গা নয়। এখনও তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, এখনও তুমি মালিককে ভুলে আছো, এখনও তোমার কবরকে তুমি ভুলে আছো। এখনও তুমি মনে করছো যে তুমি আরও দেরি কমাই বা তোমার আরও হায়াত লম্বা আছে, তোমার আর বৃদ্ধ হবা তারপর মরবা। তুমি দেখো নাই তোমার বর্ষা তোমার পাশে যুবকটা মারা গেছে, আজকে সে কবরের ভিতরে শুয়ে রয়েছে। যুবক, একটা কথা চিন্তা করো, আজকে তোমার বয়স 30 বছর, হায়াত 30-35 বছর এই যুবক এরকম শুয়ে আছে ওই মাটিতে। একটা কথা চিন্তা করো যুবক, আচ্ছা তোমার মৃত্যুর পর কী হবে? এই যে যাদের জন্য, যাদের পিছিয়ে ঘুরতেছো, যাদের জন্য মাওলাকে ভুলে আসো, তারা কি তোমার কোনো কাজে আসবে? তারা কি তোমার কোনো কাজে আসবে? তারা কি তোমার কবরের সাথী হবে? তারা কি তোমার আখিরাতের সাথে হবে? কারা কি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে? না যুবক, না। তারা প্রকাশ্যে তোমার শত্রু। তারা চায় তুমি জাহান্নামী হয়ে যাও। তারা চায় যে তুমি নেক আমল না করতে পারো, এই জন্য তোমাকে মালিক থেকে দূরে রাখছে। আর তাদের পিছিয়ে তুমি উদ্ধত, তাদের কারণে তুমি আচ্ছা নিজের আসল পরিচয়, নিজের আসল জীবনকে তুমি ভুলে এই ফালতু নকল একটা জীবন নিয়ে তুমি পড়ে আছো যুবক। কী হবে গাড়ি বাড়ি করে, কী হবে তোমার টাকা পয়সা কামায়া, কী হবে আত্মীয় স্বজনের মন জোগাইয়া, যদি মালিক যদি বেজার থাকে, যেই মালিক তোমার রুহু দিছে, জান দিছে, সেই মালিককে ভুলে আজকে তাদের জন্য ভুলে আছো যারা তোমার প্রকাশের শত্রু, যারা তোমার মৃত্যুর 3 দিনে তুমি সকালে মনে গেলে যারা সন্ধ্যাবেলা পেট বেড়ে ভাত খাবো, তাদের জন্য পড়ে আছো তুমি। আফসোস, হাই আফসোস যুবক, একটা সময় আফসোস করবা, আফসোস করে লাভ হবে না। কারণ মালিক পাঠিয়েছে মালিককে গোলামি করার জন্য, আর তুমি গোলামি করতেছ বান্দার। আসলে বান্দার জন্য টাকা ইনকাম করে দিতেছ, অথচ মালিকের জন্য তোমার নামাজের সময় হয় না, তোমার রিজিকে, তোমার রোজার সময় হয় না, তোমার ইবাদতের সময় হয় না কিছু, কিন্তু দুনিয়া কামানোর ঠিকই সময় হয়। যেই মিনিটটা, যেই ঘন্টাটা দুনিয়ার পিছিয়ে দিতেছ, এই এর 4 ভাগে 1 ভাগ যদি আল্লাহর পিছিয়ে দিতে, আজকে তুমি অলি হয়ে মরতা যুবক, অলি হয়ে যেতে দুনিয়াতে। আসো না, আল্লাহর পথে ফিরে আসো, আসো যুবক।